খাদিজা, খাদিজা গো আরো শোনো, আরো শোনো। ও খাদিজা, আমরা ব্যবসায়ী কাফেলা যখন ব্যবসার উদ্দেশ্যে মরুভূমি দিয়া রওনা দেয়, এমত অবস্থায় আমরা রোদের তাপে মরুভূমির মধ্যে হারাতে পারি না। সবার গায়ের মধ্যে সূর্যের তাপ লাগে, আমরা সকলেই ঘেমে যাই, সবার মাথার মধ্যে সূর্যের তাপ লাগে। কিন্তু আমরা তাকায় দেখি মুহাম্মদ মরুভূমি দিয়ে হাঁটে, কিন্তু মুহাম্মদের গায়ের মধ্যে সূর্যের তাপ লাগে না, মুহাম্মদের মাথার মধ্যে সূর্যের কিরণ লাগে না, মুহাম্মদের শরীরের মধ্যে রোদ লাগে না। আমরা তাকায় দেখি আকাশের মেঘমালা মুহাম্মদকে ছায়া দিয়ে দিয়ে সামনের দিকে যায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ওই খাদেম ডেকে ডেকে বলে, খাদিজা, ও খাদিজা, ভালো করে শুনো, ভালো করে শুনো, তোমার ব্যবসায়ী ম্যানেজার মুহাম্মদ কত বড় মানুষ, কেমন কেমন সম্মানিত মানুষ, ভালো করে শোনো। খাদিজা গো, আমরা দেখেছি মুহাম্মদ যখন ক্লান্ত হইয়া কোন গাছের নিচে বসতেন, মুহাম্মদ যদি একটা মরা গাছের নিচে বসে পড়ে, এমনিতে আমরা তাকায় দেখি মুহাম্মদ ওই মরা গাছের নিচে বসার 1 মিনিট পরে আমরা তাকায়া দেখতাম ওই গাছের মধ্যে, ওই গাছটা, মরা গাছটা পাতা লতা দিয়া মুহূর্তের মধ্যে সবুজ শ্যামল হয়ে গেছে। ওই মরা গাছটা মুহূর্তের মধ্যে পাতা লতা দিয়া সবুজ শ্যামলে সুশোভিত হইয়া আমরা তাকায়া দেখি মুহাম্মদকে ছায়া দিতেছে। আল্লাহু আকবার। মুহাম্মদ মরা গাছের নিচে বসলেও মরা গাছ পর্যন্ত জিন্দা হয়ে ছায়া দেয়। সুবহানাল্লাহ। ও খাদিজা, তিনি সাধারণ কোনো মানুষ না, তিনি সাধারণ কোনো মানুষ না, মুহাম্মদ অনেক বড় সম্মানিত মানুষ। এই কথাগুলো শুইনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এবারে নবীর জন্য পাগল হয়ে গেছেন, নবীর জন্য পাগল হয়ে গেছেন। মনে মনে আশা, এমন একজন মহান ব্যক্তিকে আমি আমার জীবন সঙ্গী হিসাবে পেতে চাই। খাদিজাতুল কুবরা রাত্রিবেলা বিছানায় ঘুমাইতে যায়, কিন্তু চোখের মধ্যে ঘুম আসে না। কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করবে, কিন্তু নবীর কাছে কিভাবে প্রস্তাব পাঠাবে? প্রস্তাব পাঠানোর কোনো ব্যবস্থা নাই, লজ্জাও লাগে। কেমনে প্রস্তাব পাঠাবে? ও মুসলমান, এক পর্যায়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নিজের বান্ধবীর মাধ্যমে আল্লাহর নবীর কাছে বিবাহের প্রস্তাব পাঠাইছে।